ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না, এটা কাজা পড়লে হবে? সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয়, সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? শরীরে তেল দিয়ে অজু করলে কি অজু হবে? কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে? অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েজ হবে কিনা? ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন, তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে। মানুষের বেঁচে থাকার জন্য মাথা গোঁজাবার একটা ঠাঁই থাকার দরকার আছে, কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই। একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন। সেটি যদি না করেন তাহলে তিনি গুনাহগার হবেন। অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয়। আপনি যদি শরিয়া ভিত্তিক লোন নিতে পারেন, তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন। সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে, অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন। তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন, কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন। এভাবে জায়েজ হতে পারে, বাট নর্মালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাংকগুলো পর্যন্ত সঠিকভাবে করে না। যদি সঠিকভাবে করতে চায় বা করে, তাহলে ইনশাআল্লাহ সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন। শাহী এআইডি থেকে আপনি লিখেছেন, সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না, এটা কাজা পড়লে হবে? ফজরের সালাত আপনি সঠিক সময় আদায় করতে পারেন না, এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আপনার যদি কোনো জব, কোনো পরিবেশ, কোনো পরিস্থিতির কারণে এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সেই জব, সেই পরিবেশ, সেই পরিস্থিতি সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। আর যদি সেরকম কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে আ অলসতার কারণে এরকম হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন, যথেষ্ট আগে ঘুমাবেন এবং যাতে করে আপনার সালাত আ নষ্ট না হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি আ প্রয়োজনে অ্যালার্মের ব্যবস্থা করে রাখবেন। যারা সালাত আদায় করেন আ সে সমস্ত ভাইদেরকে দিয়ে আপনি ফোন করাবেন। এক কথায় সালাত আদায় করতে হবে। অনেক মানুষ এরকম আছেন যে ফজর নামাজ সকাল ৭ঃ০০ বা ৮ঃ০০ উঠে নিয়মিত তারা আদায় করেন। এটা খুবই গর্হিত, খুবই জঘন্য। কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় যে আপনি ৭ঃ০০ ৮ঃ০০ বাজে উঠে ফজর নামাজ পড়বেন বা সূর্য ওঠার পরে সালাত আদায় করবেন, এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কখনো এরকম গায়ে-বদরে হয়ে যেতে পারে যে অ্যালার্ম দিয়েছি বা দিতে ভুলে গেছি, কোনো কারণে মিস হয়ে গেছে। তো এরকম হতে পারে, কিন্তু নিয়মিত হওয়া বা প্রায় হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং যদি কখনো মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন আপনি উঠবেন তখন সালাত আদায় করবেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যদি কেউ সালাত আদায় করতে ভুলে যায় অথবা ঘুমের কারণে সালাত মিস হয়ে যায়, তাহলে সে যখন ঘুম থেকে উঠবে তখন সালাত আদায় করবে, এটাই তার সালাতের সময়। তুলিশ শেখ আপনি লিখেছেন, একজন মুসলিম পুরুষের দায়িত্ব কর্তব্য কাদের প্রতি বেশি, স্ত্রী সন্তান নাকি ভাই বোনদের? দেখুন, স্ত্রী সন্তানদের প্রতি ভরণ-পোষণ দেওয়ার কর্তব্য বেশি। আর ভাই-বোনদের প্রতিও তার কর্তব্য রয়েছে। সেটা হলো যদি ভাই-বোন নিরুপায় হন, ছোট হন, বাবা না থাকেন, সেক্ষেত্রে বড় ভাইয়ের উপরে তাদেরও ভরণ-পোষণ দেওয়ার কর্তব্য হয়ে যায়। অর্থাৎ ভাই-বোনদের ভরণ-পোষণটা সবসময় বড় ভাইয়ের উপরে বর্তায় না, কিন্তু স্ত্রী সন্তানদেরটা সবসময় বাবার উপরে বর্তায়। অতএব দেখতে হবে যে পরিস্থিতিটা কেমন। যদি এমন হয় যে ভাই-বোন ছোট, বাবা নাই এবং ভাই হিসাবে তার কাঁধে দায়িত্ব আসে, তাহলে সেক্ষেত্রে স্ত্রী সন্তানের মতো তাদেরও ব্যয়ভার বহন করা তার কর্তব্যের অংশ বিধায় সেই কাজটি কিন্তু তাকে করতে হবে। তো এটা আপেক্ষিক বিষয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে স্ত্রী ও সন্তানদের প্রতি সম্পদ খরচ করা, ব্যয় করা, এটা তার উপরে কর্তব্য। স্ত্রীর ব্যাপারটা হলো যে স্ত্রীর সাথে যতদিন বৈবাহিক সম্পর্ক আছে ততদিন তার ভরণ-পোষণ দেওয়ার কর্তব্য। কিন্তু সন্তানদেরটা সবসময়ের জন্য, ভাই-বোনদেরটা সবসময়ের জন্য, বিশেষ করে যতদিন তারা প্রাপ্তবয়স্ক না হয়। আর বোন যদি হয় তাহলে সেক্ষেত্রে মেয়ে মানুষ হওয়ার কারণে বাবা না থাকলে, বড় ভাই থাকলে তাদের উপরে বর্তা যদি অবিবাহিত হয়ে থাকেন তার ব্যয়ভার বহন করা। আর বিবাহিত হলে তখন স্বামী তার ব্যয়ভার বহন করবেন। ভাই তখন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য যা দরকার সেটুকু করবেন, সুসম্পর্ক বজায় রাখবেন, তাদের কল্যাণ কামনা করবেন, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করবেন। এমডি আশরাফুল ইসলাম লিখেছেন, শরীরে তেল দিয়ে অজু করলে কি অজু হবে? শরীরে তেল ব্যবহার করেছেন, তেল ব্যবহার করে তার উপর আপনি অজু বা গোসল করেছেন, অজু হয়ে যাবে। এতে ত্বকে পানি পৌঁছেনি সেই আশঙ্কা করে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। নরমাল তেল যদি ব্যবহার করে থাকেন তার উপর দিয়ে অজু করতে কোনো অসুবিধা নেই এবং এর ফলে অজু হয়ে যাবে। চারু এআইডি থেকে আপনি লিখেছেন, নামাজে সূরা ফাতিহার সাথে অন্য যে সূরা মিলানো হয়, সেক্ষেত্রে কি একটা মাত্র সূরা দিয়ে নামাজ পড়া যাবে? যেমন সূরা ফাতিহার পর শুধু সূরা কাউসার পড়ে কি সব ওয়াক্তের নামাজ পড়া যাবে?
দেখুন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা যে মিলানো হয়, ১ম রাকাতে যে সূরা পড়বেন, ২য় রাকাতে অন্য কোনো সূরা পড়বেন। যদি কোনো কারণে আপনার আর কোনো সূরা মুখস্থ না থাকে কিংবা একই সূরা ২ বার পড়েছেন অনিচ্ছাকৃতভাবে, নামাজ হয়ে যাবে আপনার ডেফিনিটলি। কিন্তু ইচ্ছাকৃত এইভাবে একটা সূরাই নিয়মিতভাবে ২ রাকাতে পড়া এটা উচিত না। বিশেষ করে আপনার মুখস্থ না থাকলে আরেকটা সূরা মুখস্থ করা পর্যন্ত পড়বেন। আর যদি মুখস্থ থাকে তাহলে সেক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ ছাড়া বা ভুলে যাওয়া ছাড়া প্রত্যেক রাকাতে আপনি একই সূরা পড়েছেন সেটা করা উচিত নয়। শাকিব হাসান আপনি লিখেছেন, গর্ভকালীন সময়ের শেষের দিকে এসে সিয়াম পালন করতে না পারলে করণীয় কি? সিয়াম পালন করতে না পারার ব্যাখ্যাটা কি? যদি এমন হয় যে গর্ভকালীন সময়ে এমন একটা পরিস্থিতিতে আপনি এসে পৌঁছেছেন যে সিয়াম পালন করতে গেলে গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা আপনি নাকি কোনোভাবেই টিকতে পারেন না। অনেকে আছেন যে অনবরত বমি করতে থাকেন। আ এরকম কোনো অসুবিধা যদি হয় যে আপনি সিয়াম পালন করার কোনো সক্ষমতা আপনার নেই, তাহলে তো ভিন্ন কথা। আপনি অসুস্থতার কারণে সিয়াম রাখবেন না। এই সিয়ামগুলো পরবর্তীতে আপনাকে রেখে দিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, "ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর।" তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে আ অথবা সফরে থাকবে তারা অন্য কোনো সময়ে এই রোজাগুলো রেখে দিতে হবে। অতএব সেই হিসেবে এই রোজাগুলো আপনি পরবর্তীতে রেখে দিলে হবে। আর যদি জাস্ট গর্ভের সময় রোজা রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে এরকম একটা আ ঠুনকো অজুহাত কিংবা জাস্ট আশঙ্কা থেকে আপনি এটি করেন তাহলে সেটা মোটেই ঠিক হবে না। কারণ হলো এই আশঙ্কার কোনো ভ্যালু বা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই এবং ভ্যালিড কোনো আশঙ্কা এটা না। সুমাইয়া মজুমদার আপনি লিখেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আজান দিলে আগে কি আজানের জবাব দিতে হবে? আপনি কোরআন কারীম তেলাওয়াত করছেন, মাঝখানে আজান শুরু হয়ে গেছে। আপনি তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিয়ে তারপর আবার তেলাওয়াত শুরু করেন। তাতে আপনার তেলাওয়াতও করা হলো, পাশাপাশি আজানের জবাব দেওয়ার যে অফুরন্ত সওয়াব আছে সেটার ভাগীদার আপনি হলেন। আয়েশা তাসনিম লিখেছেন, অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে? না, বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে আপনার অজু ভাঙবে না। আ তবে যদি আপনার হাতে পেশাব পায়খানা পরিষ্কার করতে গিয়ে পেশাব পায়খানা লেগে যায়, তাহলে যে অংশে লেগেছে জাস্ট সে অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন। সেটা হাত হোক, পা হোক বা কাপড়-চোপড় হোক, এটুকু যথেষ্ট। বাচ্চা প্যাম্পার্স পরিবর্তন করলেন বা তার আ পেশাব পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন। এর কারণে আপনার অজু ভঙ্গ হবে না। জাস্ট নাপাক লেগে গেলে সে অংশটা ধুয়ে ফেললেই হবে। সিয়াম আহমেদ লিখেছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায় কি আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তোমাদেরকে খোঁচা মারবে, হতে পারে। এটা যখন মারবে তখন তোমরা আল্লাহ তাআলার কাছে এই বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইবে। আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া এটা শয়তান থেকে বাঁচার জন্য সবচাইতে বড় সুরক্ষা, সবচাইতে বড় উপায়। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করি। আমরা শয়তান থেকে আত্মরক্ষা করতে পারি এবং আল্লাহর কাছে পানাহ চাইতে পারি শয়তান থেকে। তো এই তাওয়ুজ বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা আমরা অনেকে মনে করি শুধুমাত্র কোরআন পড়ার শুরুতে আমরা পাঠ করতে পারি। শুধু সেটাই নয়, বরং এই আয়াতের আলোকে বোঝা যাচ্ছে যে কোরআন পড়ার শুরুতে তো আমরা আউযু বিল্লাহ পাঠ করবই। এছাড়াও আরো অন্যান্য সাধারণ অবস্থাতেও আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বাচ্চাদেরকে শয়তান থেকে পানাহ চাইতেন এবং আরো অনেক সময় আল্লাহ তাআলার কাছ থেকে পানাহ চেয়েছেন। নুজহাত হাসান আপনি লিখেছেন, সাহু সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? সাহু সেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে নামাজ শেষে ২ টা সেজদা দিতে হবে, দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে।